মেঘ ভরা আকাশ উপভোগ করতে আমরা দুজন চলে গিয়েছিলাম মেঘের রাজ্য সাজেক। হ্যালো সবাইকে, চলো তোমাদের সাথে শেয়ার করি সাজেক ট্যুরের ব্লগ। ঢাকা থেকে আমরা রাত 3টায় খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পরে আমরা পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা বেয়ে সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম খাগড়াছড়িতে। আর ওখানে আমরা নাস্তা করে নিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি ওগুলো আমরা ভিডিও করি নাই। নাস্তা শেষ করে আমরা চলে যাই বাগাইহাট আর্মি ক্যাম্পে। মূলত ওখান থেকেই সকাল 10টা বাজে সব ধরনের গাড়ি একসাথে রওনা দেয় আর্মিদের সাথে সাজেকের উদ্দেশ্যে। সব গাড়ির সাথে আমরাও রওনা দিয়ে দিলাম বাগাইহাট থেকে সাজেকের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ আরো দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা জার্নি করার পরে আমরা পৌঁছে যাই সাজেক ভ্যালিতে। টোটাল 10 থেকে 12 ঘন্টা জার্নি করার পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই একদম সেফলি। অনেকে জিজ্ঞেস করে গাড়ি দিয়ে কি সাজেকে আসা যাবে কিনা। আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পৌঁছে গিয়েছিলাম। এরপরে আমরা ডিরেক্ট চলে যাই আমাদের রিসর্টের উদ্দেশ্যে। আমরা আমাদের রিসর্টটা আগে থেকে বুকিং করে রেখেছিলাম। পৌঁছে আমরা রিসর্ট নাম্বারে কল দিই অ্যান্ড তারা একটা স্টাফ পাঠিয়ে দিয়েছিল, বিকজ রিসর্টটা অনেক বেশি নিচে ছিল। অ্যান্ড দেন আমরা সব ফর্মালিটিস মেনটেন করে চেকিং করে ফেলি আমাদের রুমে। আর রুমে এসে আমাদের সব ক্লান্ত দূর হয়ে যায়, কারণ আমরা অনেক বেশি হ্যাপি হয়ে যাই। রুমটা আমাদের অনেক বেশি পছন্দ হয়েছিল, যেমনটা আমরা ছবিতে দেখেছিলাম ঠিক তেমনই ছিল। আসার সাথে সাথেই আমাদের তারা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, আর আমরা এই সুন্দর ভিউর সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটাকে এনজয় করি। এরপর আমরা চলে যাই লাঞ্চ করার উদ্দেশ্যে। লাঞ্চ করে এসে আমরা সবাই একটু রিল্যাক্স করছিলাম। ওই দিন আর কোনো ক্লিপসই নেওয়া হয় নাই, বিকজ আমরা অনেক বেশি ক্লান্ত ছিলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সবাই ঘুমাতে চলে গিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে আমরা দেখি বৃষ্টি হয়েছে আর অনেক সুন্দর একটা ওয়েদার। মেঘে কিচ্ছুই দেখা যাচ্ছিল না, মনে হচ্ছিল যেন কোনো রূপকথার দেশে হারিয়ে গিয়েছি। এত সুন্দর একটা পরিবেশ ছিল। সাজেক নাকি এমনই, এই বৃষ্টি, এই রোদ, এই মেঘ, এই রংধনু। রাত্রিবেলা তো মেঘগুলো একদম রুমের মধ্যেই চলে আসতেছিল। এত সুন্দর ভিউ, এত সুন্দর ওয়েদার। এটা সাজেক না আসলে, এটা যে বাংলাদেশে, এটা কেউ বিলিভই করবে না। ওই দিন আমরা তেমন কোনো পিকচার্স নেই দেখে এর পরের দিন আমরা খুব সকালে উঠে যাই। আর উঠে আমরা নাস্তাটা করে ফেলি। নাস্তায় ছিল খিচুড়ি, ডিম ভাজা আর ওখানকার স্পেশাল একটা আচার। এরপরে আমরা ঝটপট রেডি হয়ে নেই আর অনেকগুলো ভিডিওস অ্যান্ড টিকটক বানিয়ে ফেলি। একদমই ড্রিমি একটা প্লেস। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে এইভাবে আমরা অনেকগুলো ভিডিওস অ্যান্ড মেমোরিজ ক্রিয়েট করব সাজেকে এসে। সো ফাইনালি ওইটাও ফুলফিল হয়ে গেল আলহামদুলিল্লাহ। এরপরে আমরা দুপুরে লাঞ্চ করে বাইরে একটু ঘোরাফেরা করি সাজেকের আশেপাশে এরিয়াগুলো। ঘুরতে ঘুরতে বিকেল হয়ে যায়। এরপর আমরা ওখানকার কিছু ট্রেডিশনাল খাবার ট্রাই করে আমরা আবারও আমাদের রিসর্টে চলে আসি। এরপরে আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করতেছিলাম, টাইম স্পেন্ড করতেছিলাম সবার সাথে। আনফর্চুনেটলি অনেকগুলো ক্লিপসই নেওয়া হয়নি, কারণ আমি জানতাম না যে আমি কোনো ব্লগ করব। বাই দ্য ওয়ে, রাত্রে পরে আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমরা রুমেই আমাদের খাবারটা এনে খেয়ে ফেলেছিলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমরা নাস্তা করে আবারও তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, কারণ এইটা আমাদের লাস্ট ডে ছিল এই রিসর্টে। টিকটকে অনেক বেশি কমেন্ট এসেছিল যে এই রিসর্টটার নাম কি। এই রিসর্টটার নাম হচ্ছে মেঘবাড়ি রিসর্ট। এখানে আমরা 2 দিন স্টে করেছিলাম। আমরা যেহেতু ফ্যামিলি রুম নিয়েছিলাম, এর জন্য পার রুম প্রাইস ছিল 6500 করে। তো আমরা চেক আউট করে বের হয়ে যাচ্ছিলাম আরেকটা রিসর্টে থাকার জন্য। ওটার জন্য আমরা আরেকটা ব্লগ করব, কারণ এই ব্লগটাই অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।